আপনি যদি রোমানিয়া থেকে সেনজেনের বিভিন্ন দেশ যেমন ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল এরকম কোনো দেশে যেতে চান, তাহলে আপনি বৈধ এবং অবৈধ দুটি পদ্ধতিতেই যেতে পারবেন। আজকের এই ভিডিওতে রোমানিয়া থেকে কিভাবে অবৈধভাবে গেম মেরে সেনজেনের বিভিন্ন দেশে প্রবেশ করে তার বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বর্তমানে রোমানিয়া আছেন এবং যারা রোমানিয়ার জন্য অলরেডি ফাইল জমা দিয়েছেন অথবা যারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিবেন বলে ভাবছেন, তারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আপনাদের সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি নয়ন দে দ্য ওয়ার্ল্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর সম্ভাষণ। প্রথমেই আমি আপনাদের বলবো, রোমানিয়া থেকে সেনজেনে প্রবেশ করতে আমরা বাঙালিরা যে পদ্ধতিটি বেশি ব্যবহার করে থাকি তা হচ্ছে অবৈধ পথ। অবৈধ পথে সেনজেন কান্ট্রিতে প্রবেশের জন্য ব্রোকারদের সাথে টাকার বিনিময়ে কন্ট্রাক্ট করতে হয়। অবৈধ পথে রোমানিয়া থেকে সেনজেনে যাওয়ার পদ্ধতিকে গেম দেয়া বা গেম মারা বলে থাকে। গেমগুলো রোমানিয়ার রাজধানী বুকারেস্ট থেকে এবং বেশিরভাগ গেম সীমান্তবর্তী জেলা তিমিসোয়ারা ও আরাদ শহর থেকে দেওয়া হয়। গেমগুলো সাধারণত দুইটা রুটে হয়ে থাকে। প্রথমত যে রুটটি ব্যবহার করা হয় তা হলো রোমানিয়া থেকে হাঙ্গেরি এবং হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার থেকে ইতালির মিলান শহরে। দ্বিতীয় যে রুট তা হচ্ছে রোমানিয়ার থেকে হাঙ্গেরি, হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া এবং স্লোভেনিয়া থেকে ইতালির মিলান। অনেকে ইতালি পর্যন্ত সরাসরি গেম না দিয়ে অস্ট্রিয়া পর্যন্ত দেয়, সেখানে কিছুদিন অবস্থান করে আবার অস্ট্রিয়া টু ইতালি গেম দেয়। ইতালিতে পৌঁছানোর পর সেখান থেকে অনেকে সুবিধা মতো ফ্রান্স, স্পেন বা পর্তুগালে চলে যায়। রোমানিয়ার রাজধানী বুকারেস্ট থেকে গেমে কন্ট্যাক্ট করলে ৩,৫০০ থেকে ৪,২০০ ইউরো পর্যন্ত লাগতে পারে, কিন্তু তিমিসোয়ারা ও আরাদ থেকে গেমে কন্ট্যাক্ট করলে ২,৫০০ থেকে ৩,৪০০ এর মধ্যে হয়ে যায়। সবচাইতে কম টাকা লাগে কাভার ভ্যান বা লরি গেমে, কিন্তু একসাথে ৬০ থেকে ৭০ জন লোক নিয়ে লরি বা কাভার ভ্যানগুলো রোমানিয়ার বর্ডারে ধরা খায় বেশি। আর ট্যাক্সি কার দিয়ে গেম দিলে রোমানিয়ার বর্ডারে ধরা খাওয়ার চান্স খুব কম, কিন্তু ট্যাক্সি কার গেমের টাকা লরি গেমের চাইতে একটু বেশি। আর সবচাইতে স্পেশাল যে গেম আছে তা হলো ভিআইপি গেম। ভিআইপি গেমে টাকা বেশি লাগলেও রিস্ক নাই বললেই চলে। অনেক সময় ব্রোকাররা আপনাকে ভিআইপি গেমে দিবে বলে আপনার কাছ থেকে টাকা বেশি নেয়, কিন্তু গেম দেওয়ার সময় আপনাকে ভিআইপি গেমে না দিয়ে শেষ পর্যন্ত লরি গেমেই দিয়ে দেয়। তাই ভিআইপি গেমগুলো পেতে খুবই ট্রাস্টেড সোর্সের মাধ্যমে কন্ট্রাক্ট করতে হয়। আপনার গেম দেওয়ার টাকা গেম দেওয়ার পূর্বে বাংলাদেশ, দুবাই, গ্রিস অথবা বুকারদের সুবিধা মতো অন্যান্য দেশের তাদের নির্দিষ্ট এজেন্টের কাছে জমা করতে হয়। কোনো কারণে গেমে ধরা খেলে আপনার যে মেজর সমস্যা হতে পারে তা হলো আপনাকে রোমানিয়া থেকে দেশে পাঠিয়ে দিতে পারে। সেই জন্য গেম দেওয়ার সময় কেউ তার পাসপোর্ট, টিআরসি কার্ড বা অন্যান্য কোনো বৈধ ডকুমেন্ট সাথে রাখে না। রোমানিয়ার বর্ডারে ধরা খেলে রোমানিয়ান পুলিশ আপনার দোষ আঙ্গুলের ছাপ ও হাতের তালুর ছাপ রেখে দেয়। শুধুমাত্র রোমানিয়ার বর্ডার নয়, আপনি যদি হাঙ্গেরি অথবা অস্ট্রিয়ার বর্ডারেও ধরা খান তাহলেও আপনার আঙ্গুলের ছাপ রাখতে পারে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বর্ডারে আঙ্গুলের ছাপ রাখলে কি কি সমস্যা হতে পারে?
বর্ডারে আঙ্গুলের ছাপ রাখলে পরবর্তীতে আপনি যখন কোনো একদিন ইতালি, ফ্রান্স বা অন্য কোনো সেনজেন কান্ট্রিতে পলিটিক্যাল অ্যাসাইলাম বা অন্য কোনো অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করবেন, তখন অবৈধভাবে বর্ডার ক্রস করতে গিয়ে ধরা খাওয়ার পর যে ফিঙ্গারপ্রিন্ট রেখেছিল আপনার সেই ফিঙ্গারপ্রিন্টটি চলে আসে। যদিও উকিলের মাধ্যমে কিছু টাকা খরচ করে বর্ডারে রাখা ফিঙ্গারপ্রিন্ট রিমুভ করা যায়, তবুও অবৈধভাবে রোমানিয়া, হাঙ্গেরি অথবা অস্ট্রিয়ার বর্ডারে ধরা খাওয়ার পর রেখে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট ভবিষ্যতে আপনার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু ঝামেলার সৃষ্টি করতে পারে। তাছাড়া অবৈধভাবে রোমানিয়া বর্ডার ক্রস করতে গিয়ে ধরা খেলে আপনাকে কিছুদিন জেলে রাখতে পারে। কোনো মিথ্যা তথ্য বা ভুল তথ্য প্রদানের জন্য সে দেশের পুলিশ আপনাকে বিভিন্নভাবে জেরা করতে পারে, এমনকি মারধরও করতে পারে। সচরাচর যে বিষয়টি ঘটে তা হলো অবৈধভাবে রোমানিয়ার বর্ডার ক্রস করতে গিয়ে ধরা খেলে বর্ডার পুলিশ আপনাকে নির্ধারিত রিফিউজি ক্যাম্পে রাখে। 7-8 দিন ক্যাম্পে রাখার পর আপনাকে 1 মাসের একটি স্টে পারমিট দিয়ে দিবে। অনেকেই তারপর আবার যে এজেন্টের মাধ্যমে গেম দিয়েছিল সেই এজেন্টের সাথে যোগাযোগ করে পুনরায় গেম দেওয়ার চেষ্টা করে। রোমানিয়াতে টিআরসি কার্ড করার সময় আঙ্গুলের ছাপ রাখে, তাই টিআরসি কার্ড করার পর কেউ গেম দিতে গেলে যদি সে বর্ডারে ধরা খায়, তবে তার টিআরসি কার্ড করার সময় প্রদানকৃত ফিঙ্গারপ্রিন্টের সাথে ক্রস ম্যাচ করে তাকে শনাক্ত করা যায় এবং রোমানিয়ার থেকে দেশে পাঠিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য যারা গেম দেওয়ার প্ল্যান নিয়ে রোমানিয়া যায় তারা অনেকেই টিআরসি কার্ড করার আগে গেম দিয়ে থাকে। তাছাড়া সবাই গেম দেওয়ার সময় পাসপোর্ট বা কোনো বৈধ ডকুমেন্ট সাথে না রাখার চেষ্টা করে, কারণ গেম দেওয়ার সময় বর্ডারে ধরা খেলে আপনার সাথে কোনো বৈধ ডকুমেন্ট থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা হয়তো জেনে থাকবেন যে কিছুদিন আগে 3 জন বাংলাদেশি গেম দেওয়ার সময় রোমানিয়ার বর্ডারে ধরা খায় এবং তাদেরকে রোমানিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তারা যে ভুলটা করেছিল, তারা যে কোম্পানিতে কাজ করত সেখানে না জানিয়ে গেম দিতে গিয়েছিল। তাদের কোম্পানি তাদের বিরুদ্ধে রোমানিয়ান ইমিগ্রেশন পুলিশের কাছে কমপ্লেন করেছিল যে তারা কাজে আসছে না এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে যে ভুলটা করে থাকে, রোমানিয়া যাওয়ার পর তারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়েছে সেই কোম্পানিতে যোগদান না করেই সরাসরি তিমিসোয়ারা বা আরাদ শহরে চলে যায় গেম দেওয়ার জন্য। তখন যদি কোম্পানি সেই কর্মীটির বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের কাছে একটি কমপ্লেন করে রাখে আর কমপ্লেন থাকা অবস্থায় তারা যদি গেম দিতে গিয়ে ধরা খায়, তখন তাদের দেশে ফেরত পাঠানোর একটা সম্ভাবনা থাকে। আগে থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে কমপ্লেন থাকার কারণে এই 3 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়। তাই চেষ্টা করবেন যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন সেখানে কাজে যোগদান করার। গেম দেন আর যাই করেন, আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1 বছর রোমানিয়াতে থাকার এবং আপনার প্রথম ওয়ার্ক পারমিটের এগ্রিমেন্টটি সফলভাবে কমপ্লিট করার। তাহলে আপনার কোম্পানির আপনার বিরুদ্ধে কমপ্লেন করার কোনো সুযোগ থাকবে না। কাজে যোগদান করার পর আপনার যদি কাজ ভালো নাও লাগে বা আপনি এই কাজটি যদি করতে অক্ষম হন, তাহলে আপনার কোম্পানিকে বোঝাতে চেষ্টা করুন যে আপনার জন্য নির্ধারিত কাজটি আপনি করতে অক্ষম এবং আপনি কোম্পানির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেন। কোম্পানিকে বলেন যে আপনি অন্য কোথাও আপনার জন্য সুইটেবল কাজ খুঁজবেন, সেজন্য কোম্পানির কাছ থেকে একটি এনওসিও নিতে পারেন। সর্বশেষ কোম্পানির সাথে কথা বলে আপনার ওয়ার্ক পারমিটের এগ্রিমেন্টটি বাতিল করে আসতে পারেন। তারপর আপনি গেম দেন আর যা কিছুই করেন, আপনার কোম্পানি আপনার বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো কমপ্লেন করবে না বা আপনাকে খুঁজতে যাবে না। সর্বশেষ বলবো, আপনি যদি অবৈধভাবে অর্থাৎ গেম মেরে রোমানিয়ার থেকে সেনজেনের বিভিন্ন দেশে প্রবেশ করতে চান, তবে আপনার এটা ভুলে গেলে চলবে না যে এই রাস্তাটা সবসময় খুবই ভয়ানক ও রিস্কি একটা ওয়ে। এই পথে আপনি যখন রোমানিয়ার থেকে আপনার যাত্রা শুরু করবেন, তখন আপনাকে কমপক্ষে 2 থেকে 3টি দেশ অতিক্রম করে সেনজেনে মুভ করতে হবে।
প্রতিটা বর্ডারেই কিন্তু খুব হার্ড। নন সেনজেন থেকে সেনজেনে প্রবেশের যতগুলো বর্ডার রয়েছে প্রতিটা বর্ডারেই খুব কড়াকড়ি, এবং সেই সব বর্ডারে যদি বর্ডার পেট্রোলরা কোনোভাবে আপনাকে ধরে ফেলে সেক্ষেত্রে আপনার জীবনে একটা বড় বিপর্যয় নেমে আসতে পারে। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, যারা ভেবে রেখেছেন অবৈধভাবে অর্থাৎ গেম মেরে সেনজেনে প্রবেশ করবেন এবং সেনজেনের যে কোনো দেশে যে লিগ্যাল হবেন, তারা অবশ্যই অবৈধ পথে যাবার বিপদগুলো বিবেচনায় রাখবেন। জীবন আপনার, তাই সিদ্ধান্তও আপনার। আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠিন সিদ্ধান্তটি নেবেন, কারণ আপনার যে কোনো বড় বিপর্যয়ে সাফারিংটা শুধু আপনি এবং আপনার পরিবারের লোকজনই করবে। যেহেতু আপনি লিগ্যালভাবেই যাচ্ছেন রোমানিয়াতে, তো আপনাদের কিন্তু রোমানিয়াতে দারুণ সব সুযোগ সুবিধা রয়েছে। তাই বন্ধুরা, আগামী পর্বে বৈধভাবে কিভাবে রোমানিয়া থেকে সেনজেনের বিভিন্ন দেশে প্রবেশ করবেন তার আলটিমেট সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।